প্রথম যে আপডেটটা দেব সেটা আমরা জানি যে 10th of February 2025 এ গুড ক্যারেক্টার উপরে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের একটি চেঞ্জ এসেছে। সেই যে গাইডেন্স যেটা ব্রিটিশ সিটিজেনশিপ এর যে গাইডেন্স সেটার যে গুড ক্যারেক্টার সেটার উপরে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি প্রিভিয়াসলি যদি সে ইলিগালি এদেশে প্রবেশ করে তাদের যে এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া এবং তারা যদি ডেঞ্জারাসলি যদি তারা জার্নি করে দেশে প্রবেশ করে তাহলে পরে তাদের যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সেটা নরমালি রিফিউজ হবে। এবং ডেঞ্জারাস জার্নি বলতে বোঝানো হয়েছে যে যারা লরিতে করে কিংবা কোনো বোটে করে আসবে কিংবা অন্য কোনোভাবে যদি আসে সেটাকে ডেঞ্জারাস জার্নির ভিতরে ধরা হবে। এই যে চেঞ্জটা আসছে এই চেঞ্জের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জ এসেছে এবং সেটা সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো একজন আফগান রিফিউজি সে মূলত 14 বছর বয়স থাকতে সে দেশে আসে। আসার পরে সে indefinite leave to remain in the UK পায়, having completion of 5 years refugee status, that means সে refugee status পায় এবং পরবর্তীতে সে সেটেলমেন্ট স্ট্যাটাস পায়। পাওয়ার পরে 1st of March থেকে তার এলিজিবল হতো ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন। কিন্তু নতুন যে আইনটা এসেছে সেই গাইডেন্সের উপরে যে চেঞ্জটা এসেছে বিশেষ করে গুড ক্যারেক্টার উপরে সেটার কারণে সে আনএবল হবে টু মেক দ্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। কারণ সে যদি অ্যাপ্লিকেশন করে নর্মালি এটা রিফিউজ হবে, কারণ সে প্রথমে তার যে আফগানিস্তান সেখানে সে ফেয়ার অফ পারসিকিউশন ছিল এবং তালিবানদের দ্বারা পারসিকিউটেড হয়েছিল এবং পরবর্তীতে সে বিভিন্ন ডেঞ্জারাস জার্নির মাধ্যমে স্মাগল হয়ে মূলত এই দেশে আসে। তখন তার বয়স ছিল 14। তো সে একটি প্রি অ্যাকশন প্রোটোকল লেটার পাঠিয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে এই যে গুড ক্যারেক্টার উপরে যে চেঞ্জটা আসছে সেটাকে সে জুডিশিয়াল রিভিউ মাধ্যমে এটাকে চ্যালেঞ্জ করবে এবং জুডিশিয়াল রিভিউ করার আগে আমরা যে একটি প্রি অ্যাকশন প্রোটোকল লেটার পাঠানো হয় সেই প্রি অ্যাকশন প্রোটোকল লেটারটা অলরেডি সে তার লয়ারের মাধ্যমে অলরেডি হোম অফিসকে পাঠিয়েছে। তো এটা পাঠানোর ব্যাপারে সে যে চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জের যে কারণগুলোর ভিতরে হচ্ছে যে সে বলতে চাচ্ছে যে সে একজন গুড ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল এবং তার কোনো ক্রিমিনাল কনভিকশন কিংবা ক্রিমিনাল কোনো অফেন্স সে কখনোই করে নাই এবং তার যে ইমিগ্রেশন যে রুলস আছে সে সবসময় কমপ্লায়েন্স করে এসেছে এবং তার ইংলিশের উপরে ভালো দক্ষতা আছে যেটা কমেন্ট বলা হয় থাকে এবং সে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়, এটাই তার অ্যাম্বিশন এবং সে ব্রিটিশ সোসাইটি এবং ব্রিটিশ ইকোনমিতে সে কন্ট্রিবিউশন করতে চায়। আর লিগ্যাল যে পয়েন্টগুলো সে মূলত তার প্রি অ্যাকশন প্রোটোকল লেটারে উল্লেখ করেছে সেটাতে সে বলতে চাচ্ছে যে ব্রিটিশ 1981 এর যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট আছে সেটার যে গুড ক্যারেক্টার ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা মূলত এই নতুন পলিসি সেটা মিস রিপ্রেজেন্ট করেছে। অর্থাৎ 1981 এর ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের গুড ক্যারেক্টার অনুযায়ী সে দাবি করছে যে তার গুড ক্যারেক্টার আছে, কিন্তু এই যে 10th of February 2025 এ যে গুড ক্যারেক্টার উপরে যে চেঞ্জটা আনা হয়েছে সেটা মূলত এই মিসরিপ্রেজেন্ট করছে এই 1981 এর ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট এবং যে কারণে এই যে গুড ক্যারেক্টার যে গাইডেন্সের যে চেঞ্জ এটা মূলত আনলফুল এবং আরো বলা হয়েছে যে এটি মূলত ব্রিচ করে থাকে পার্ট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এবং ইকুয়ালিটির যে লেজিসলেশন আছে সেটাকেও। আমরা জানি যে 1951 এর যে ইউএন কনভেনশন আছে
সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইলাম সিকার কিংবা রিফিউজি তারা মূলত প্যারালাইজড হবে না বিকজ অফ দেয়ার ইলিগাল এন্ট্রি। এবং কনভেনশনের এটাও বলে দেওয়া হয়েছে যে তারা যদি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করলে সেটা মূলত এক্সপেডিট করা হবে সেই ন্যাচারালাইজেশন প্রসিডিংসটা। তো এই ব্যাপারে লেবারের একজন এমপি উনি স্টেলা ক্রেসি এটাকে উনি বলতে চাচ্ছেন যে এর অর্থ হচ্ছে যে এই রিফিউজি হিসাবে যারা এই দেশে গ্রান্টেড হবে তারা রেস্ট অফ দ্য লাইফ সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে সে থেকে যাবে। এবং এই যে আফগান ন্যাশনাল যিনি উনি এটাও বলতে চাচ্ছেন যে এই নতুন যে চেঞ্জের পরিপ্রেক্ষিতে সে যেহেতু ব্রিটিশ সিটিজেন হতে পারছে না, এর কারণে সে ভয় পাচ্ছে যে সে আইসোলেটেড হয়ে যাবে ফ্রম দ্য রেস্ট অফ দ্য ব্রিটিশ সোসাইটির কাছ থেকে, এবং তার ভোট দিতে হয়তো সমস্যা হবে এবং সে ফ্রিলি ট্রাভেল করতে পারবে না। তো এটাই একটি ইম্পর্টেন্ট নিউজ যে আপডেট যেটা আমি দিলাম যে ব্রিটিশ সিটিজেনশিপের যে রুলস যেটা চেঞ্জ হয়েছে সেটার বিরুদ্ধে অলরেডি প্রি-অ্যাকশন প্রোটোকল লেটার সাবমিট হয়ে গেছে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.